আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজারগাঁও কওমি মাদ্রাসার সদরে মোহতামেম জনাব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। হুজুর দীর্ঘদিন পর্যন্ত এই কওমি মাদ্রাসায় খেদমত করেছেন। আপনারা যারা আমাদেরকে দেখছেন, সর্বপ্রথম আমাদের কথা হলো আমাদের এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন এবং শুনবেন, এবং হুজুরের জীবনীতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, হুজুরের জীবনী সম্পর্কে যদি আপনাদের কোনো বিষয় জানা থাকে, আপনারা আমাদেরকে জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সবগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। শিক্ষা জীবনটা কোথায় শুরু হয়েছে? প্রথম আপনি কিভাবে মাদ্রাসায় গেছেন? প্রথম আমি এর আগে কুর্দি হাফিজিয়া মাদ্রাসা থেকে আমি প্রথম গেলাম। যাওয়ার পরে কুর্দির হাফেজ আব্দুল মজিদ সাহেব উনি এই কথা ঠিকানা দিলেন, কইল বাবা তুমি যে ধরনের লেখাপড়া করতে চাও, তুমি তো জমাত লাইনে দেখা যায় পড়তে চাও। তখন আমি মনিগাঁও চলে আসি। মনিগাঁও লেখাপড়া করছি, জমাতে হাফতম পর্যন্ত, এলমে করা শেষ, জমাতে হাফতম পর্যন্ত। এইলো আমার লেখাপড়ার জীবনের। এখান থেকে মনিগাঁও মাদ্রাসার ওই সময়ের কোন ওস্তাদের কথা মনে আছে যে আপনার ওই সময়ের ওস্তাদ কে ছিলেন? ওস্তাদ তো হযরত কারি জালাল উদ্দিন সাহেব, কারি জালাল উদ্দিন সাহেব। আর কোন এই সময় ওস্তাদ কতজন ছিল? ওই সময় ওস্তাদ আছিল 7-8 জন আছিল। জি, একজন ওস্তাদ আছিল হযরত মাওলানা ইয়াকুব সাহেব, আরো ওস্তাদ আছেন জানাব মাওলানা আব্দুল লতিফ সাহেব, আরো ওস্তাদ আছিল হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব। জি, মাশাআল্লাহ। অনেক ওস্তাদ। ওখানে জি, আপনার কোন স্মৃতি মনে পড়েনি যে মাদ্রাসার শিক্ষা জগনায় কোন স্মৃতি কি আপনার মনে পড়ে যে ওস্তাদের সাথে এরকম একটা সম্পর্ক, এরকম একটা ঘটনা? না, ওস্তাদের সঙ্গে আমার খুবই চলাফেরা, উঠা বসা, ভদ্রতা, নম্রতা, দৃঢ়তা, স্থিরতার সাথে হুজুরও আমাকে খুব আদর করছে। আমিও হুজুরের কাছে অনেক আদবের সহিত এলেম অর্জন করছি। ওইখান থেকে এলেম অর্জন করিয়া তারপরে যাই গিয়া আমি চাঁদপুর হাজী আব্দুল লতিফ খান সাহেবের মাদ্রাসায়, তারপরে ওইখান থেকে আবার জাফরাবাদ কাসিমুল উলুম মাদ্রাসায়। জাফরাবাদ কাসিমুল উলুম মাদ্রাসা থেকে আমি নুরুল আনোয়ার পর্যন্ত, নুরুল আনোয়ার পর্যন্ত আমি লেখাপড়া করিয়া তারপরে এখান থেকে ইয়ে করিয়া তারপরে আমি চলে যাই গিয়ে বরুড়া দারুল উলুম মাদ্রাসায়। বরুড়া দারুল উলুম মাদ্রাসায় লেখাপড়া করিয়া তারপরে ওইখান থেকে দাওরা হাদিস পর্যন্ত দিলাম। শেষ বুখারী আমার শায়েখ হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব আসিল। হুজুরে আমার খুব আদর করত, যত্ন করত, এবং আমি ওইখানে বুখারী এবং অন্যান্য মুসলিম অন্যান্য কিতাবের এবারত গুলো আমি পড়ছি। তিরমিজি শরীফের এবারত। তারপরে এখান থেকে দাওরা হাদিস দিয়ে তারপরে আমি, তখন আমার জন্য এই অদমের জন্য এই হিসুম, ওই সময় সরকারি মাদ্রাসার যোগাযোগ খুব জোর বেশি ছিল, এই জন্য অনেক মাদ্রাসার থেকে তালাশি আসিল। তখন আমার ওস্তাদ হযরত মাওলানা জয়নাল আবদিন সাহেব উনি বলল না। তখন আমার ফরিদপুর থেকে একটা তালাশি আসলো, মানে খেদমতের জন্য। জি, খেদমত আসছে। খেদমতের জন্য সর্বপ্রথম কোথায় খেদমত হয়? এই
কাজী আসর হামিদিয়া শুক্রিয়া সিনিয়র মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা। তারপরে এরপরে আরেকটা পাঁচুগার কান্দি ফুরকানিয়া হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসায়, ওইখানে আরম্ভ হয় দ্বিতীয়বার। ওইখানে থাকি আর কি জি দোনো মাদ্রাসায় আমি খেদমত করছি। ওই মাদ্রাসায় এখন বর্তমানে 7-8 জন ওস্তাদ আছে। আর ওই সরকারি মাদ্রাসায় 30-35 জন ওস্তাদ আছে এখানে। তাই দোনোটার মধ্যে আমি খেদমত করছি। যাই হোক, এই আর কি। ওখানে কয় বছর খেদমত করছেন? ওইখানে আমি 20 বছর খেদমত করছি, 20 বছর। এখন মাদ্রাসা চলন্ত অবস্থায়, ফরিদপুর যে এটা ফরিদপুর, ফরিদপুর ফরিদপুর মাদারীপুর আর কি, এটা মাদারীপুর, মাদারীপুর জেলা এখানে। পরে রাজারও কয় মাদ্রাসা কেমনে আসলেন? ওই এরা আবার কি করলো, এখানে তালাশি দিল যে একজন মহতামিম সাহেব এরকম ইয়ে করে। তারপরে আমি রাজারগাঁও বাজারে একদিন ওয়াজ, তখন হযরত মাওলানা মুবারক করিম সাহেব আছে, তখন বয়ান আসরের পর আমি কিছু কথা রাখলাম বন্ধ করে। ফজাইলে দুরুদ সম্পর্কে। জি তো ওইখান থেকে এরপরে হাজী সাহেব আলতাফ শেখ, জি শফিক মাওলানা শফিকুল ইসলাম, এরা রাত্রে আসর পড়িয়ে আমি কথা কিছু রাখলাম। আসরের পরে মাগরিবের পরে হুজুরে কিছু কথা রাখে, কোন হুজুরে? এই মোবারক সব। জি জি তারপরে বললো যে না, আপনি আরে গিয়ে আমার চাবিটা দিল। তখন আমি ওই রাত্রেই এই মাদ্রাসায় একটু শুইলাম দপ্তরে। এই শোয়ার পরের থেকে এই মাদ্রাসার খেদমত পরের দিন আরম্ভ হইল। তারপর আমি ফরিদপুর যাইয়া সম্পূর্ণ বেডিং পত্র ঋণ লইয়া আইলাম, এবং তারা তো আমার বিদায় দেয় না, হায় হায়। এখানেও একটু কথা দিছি। তখন কারি আলী আহমদ সাহেব আছিল, মাওলানা মাওলানা মাহমুদুল হাসান একজন শিক্ষক আছিল, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, আব্দুল কুদ্দুস উদ্গানা মাদের একজন আব্দুল কুদ্দুস সাহেব আছিল, মাওলানা সুলাইমান আছিল। এরা এখন আমার ভাইয়া করে যে না, আমরা আর অন্য কিছু চাই না, আমরা যা চাইছি আমরা পাইছি। এখন আমরা তখন এখান থেকে খেদমত আরম্ভ হয়। ওইখান থেকে খেদমত গেল তো প্রায় এখন পর্যন্ত, তো যদি ধরেন জি তত বোধ হয় 38 না 39 বছর, 40 বছর হয়ে গেল জি আমরা গুলোকে তো উঠা বসা করলাম। জি। আল্লাহ, এখন কথা হইলো তো বিয়ে শাদী? ও বিয়ে শাদী হইলো মিরামার হুজুরের। আগে হইলো আমার ওস্তাদ, পরে হইলো শ্বশুর। জি হুজুরের মেয়ে, হুজুরের বড় মেয়ে কে আমার কাছে বিয়ে দিল হুজুরে। তারপরে এর মধ্যে এই বিয়ের সম্পর্কে, ঘটক সম্পর্কে জানাব মাওলানা আলতাফ সাহেব, জানাব মাওলানা আব্দুল লতিফ সাহেব, এরা মিলাইল করে যে না, আমরা এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব। এইভাবে আর কি, এইভাবে কি করলো, তো বিয়ে হইলো। তারপরে তারপরে বিয়ে করছেন কি ছাত্র জামানায় না শিক্ষক? ও ওই আমি জামাতে মেশকাত মেশকাতের বছরে এই বিয়েটা হইল। মেশকাতে মেশকাত জালালাইনের সময় বিয়ে হইল। তারপরে দাওরা আমি ওইখান থেকে দিছি, দাওরা হাদিস। আচ্ছা, এখন আল্লাহ পাক আপনারা যদি দোয়া করেন, আমি আমার জীবনে যে খেদমত টুটা ফাটা যে খেদমত আছে, যদি আল্লাহ পাক কবুল করে, তাহলে এটা আমার জন্য একটু আমার ভাগ্যের। আপনার এমনি সুলুকের লাইনে কারো মানে মুরিদ হওয়া
বা তাজকিয়া নফসের আমরা উস্তাদ আসেনি কোনো? আমার উস্তাদ হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাহেব হইল আমার যে এইরকম আজকে নফসের জন্য ওস্তাদ, মারিফতের ওস্তাদ জি, হযরত মাওলানা দেলওয়ার সাহেব। জি। আর তো আপনি ছাত্র জামানায় আপনার তালিমের মুরব্বী ছিল নি? আসিল এই মুরব্বী আসিল এই মাওলানা আলতাফ সাহেব, মাওলানা আব্দুল লতিফ সাহেব, এই ছাত্র জমানার এই তো ওস্তাদ এই জানকার আর এই জানাব কারি জানাল আবদিন সাহেব ছিল। এরা জি, এরা মুরব্বী আছিল সবসময়। এগো কাছে কোনো কথা আমি কিছু হইলেই এগো কাছে। আগে আমি বাড়িতে আসলেও আমি কোনো বাড়িতে যাইতাম না, হুজুরের কাছে যাইতাম, মিরামার হুজুরের কাছে গেলে হুজুরে আমার কইতো আজকে যা আজকে থাক রাত্রে এখানে আমার কাছে থাক। তো হুজুরের কাছে অনেক সময় রয়েছি রাত্রে। আবার আলতাফ সাহেব, মাওলানা আলতাফ সাহেব, তো দিনে ওনার কাছে বইলে আসতাম এরকম। তখন ওনার কইল যে আচ্ছা থাকো, বেড়াও আরো 2-4 দিনে। আমি বন্ধ টন্ধ হইলে আমি কিন্তু রইছি ইয়ার কাছে, আলতাফ সাহেবের কাছে। বাড়িতে যাইতেন না? না, বাড়িতে আমি খুব কম গেছি। বাড়িতে আমি খুব কম গেছি, খুব কম গেছি লেখাপড়ার মধ্যে। আমার তাকরারের জন্য পোলাপান গেলে দলে দলে হাঁটতো, চলতো, ফিরতে খুদ্দা মুন্সিবাড়িতে আমি তাকরারের জন্য এশার নামাজ পড়ে আমরা বসতাম। তারপরে বেহেশতি গাওহার, বেহেশতি জিউর, এই একবারে 11 খণ্ড আমরা কি তাকরার করছি। এই অদম নগণ্যেই তারপরে এসব বরিশাল, যশোর, খুলনা, তারপরে ফরিদপুর, এরকম বাগেরহাট, এসব 17টা ডিস্ট্রিক্টের ছেলে এসব এই অদমের কাছে আমার কাছে তাকারে বইতো এসব। ওই সময় ছাত্র কিরকম আছিল? এই সময় ছাত্র আসিল মণিগাঁও, যে মণিগাঁও মাদ্রাসা তখন ছাত্র আসিল 500। যেই সময় নাকি অন্যান্য মাদ্রাসার ছাত্র 20 জন, 30 জন, 40 জন, আর মণিগাঁও আসিল তখনকার সময় 11টা 12টা ডিস্ট্রিক্টের ছেলে আসিল এই মণিগাঁও। অনেক ছাত্র, আল্লাহ, অনেক ছাত্র ছিল। অনেক ছাত্র ছিল। ওই সময় কি লজিং ছিল না বোর্ডিং ছিল? না, এরা সব হুজুর লজিং 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 তো আছিল। এত ছাত্র লজিং এর ব্যবস্থা করছে কেমনে? যে নাকি অন্যান্য মাদ্রাসার ছাত্রকে লজিং রাখবো তো দূরের কথা, অন্যান্য মাদ্রাসার অন্যান্য মাদ্রাসার ছেলেরা আমার হুজুরে বলতো যে তোমরা কি করো, যেখানে থাকবা এখানে কি করো, ওকে প্রস্রাবখানা দিবা, পায়খানা বেড়া দিবা, এইসব তো কাঁচা আছিল হুজুর, কাঁচা পায়খানা হইতো, এই বেড়া দিয়ে সুন্দর করে রাখবা। এইরকম ছেলেরা যে এইভাবে ইয়া করতো, তখন মানুষে অন্য আরো যত সরকারি মাদ্রাসা ছিল ওই সমস্ত ছেলে করে রাখতো না, ওই সময় ওই ছেলে করে রাখতো না। এই কইতো যে আমরা মণিগাঁও ছাত্র, মণিগাঁও মণিগাঁও মাদ্রাসার ছাত্র এক বাড়িতে 2 জন 3 জন পর্যন্ত আসিল, এরকম আসিল, অনেক ছাত্র আসিল। আর লেখাপড়া তাকরার কত কেবল ছেলেরা, কারি বানানো হারি, হেদায় তার হাদিয়াতুল ওহীদ, আওয়াজ মক্কিয়া, সরে জিজরি, তারপরে এই সমস্ত কিতাব, বেহেশতি গাওয়া, বেহেশতি জিউর 11 খণ্ড তখনকার সময় তাকরার করিয়া কল্পনা মানে পড়তো। তো যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা, এখন এখন আল্লাহর কাছে। আপনার ছেলে সন্তান কয়জন? আমার 3 ছেলে 5 মেয়ে, 3 ছেলে 5 মেয়ে। এই, আচ্ছা, 3 ছেলে 5 মেয়ে সবগুলো মাদ্রাসায় লেখাপড়া করছে। আচ্ছা আচ্ছা। এখন কি অবস্থা, কিরম লাগে এই যে বৃদ্ধ বয়স
এখন এখন কেমন লাগে? এখন আল্লাহ পাক যে হালে রাখে, শুক্রহু ওয়াজিবুন আলাইনা ফি কুল্লি হাল। আল্লাহ যে হালে রাখে এটারই কৃতজ্ঞতা করতে হইব, শুকরগুজারি করতে হইব, বুঝলেন নি? এটারে আল্লাহর কাছে এটাই শুকরগুজারি করতে হইব। আল্লাহ যে হালে রাখে সর্ব অবস্থায় বলতে হইব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কেউ যদি জিজ্ঞাসা করে কাইফা হালুকা, তখন এই কথা বলতে হবে, বখায়ের বখায়ের বখায়ের, এরকম বলতে হবে। জি। আচ্ছা। মানে বর্তমান ছাত্রদের লেখাপড়া তো দেখেনি, সবকিছু মজুদ। আপনাদের সময় কেমন বিল্ডিং বা এমন ফ্যান? আরে আমাদের সময় কিছু এই বিল্ডিং নিয়ে কিছু ছিল না। মণিগাঁও হুম, মণিগাঁও গাব গাছ যে আছিল, এই গাব গাছের তলে যাই আমরা বৈশাখী কি করতাম, তাকড়া করতাম। এত ছাত্র, এত জমাত যে এক জমাত আসতো, পড়াইয়া দিলে যাও এই এটা যে তাকড়া করো, এই তাকড়া করিয়া আসলে তাকড়া হয়েছে কি তোমাকে, আবার আইতো গোড়েশ্বর হুজুর আছিল, মাওলানা ইয়াকুব সাহেব, তাকরার হয়েছে নি, এই তখন আবার আর ক্লাস আইতো, আবার আর ক্লাস আইতো। এমনি ভাবে ছেলেরা, আমরা তখন এই যে কোনো বাড়িতে যাই এখন আজান দিতে পারতাম না, পথে আজানের টাইম হয়ে যেত, মাগরিবের টাইম। এরকম ভাবে লেখাপড়া করিয়ে মনিরা মাদ্রাসায় আগে শুনছি রাস্তাঘাটে যারা ছাত্ররা যাইতো, যাওয়ার সময় নাকি কেরাত পড়ার জন্য। যাতায়াত পথে যদি বর্ষাকালে তো নৌকা বইয়া কেরাত মস্কু করাইতো, আর নৌকা পাইতো, ছেলেরা পড়তো লাহান দিয়া, আম্মান খালাকা, তারপরে এই মাসাগুলো হেজাজি, মাসা হেজাজি সুরে, তারপরে আবার দিন শুকনার দিনও কি করতো, 4-5 জন এক পথে দিয়ে যাইলে ক্ষেতের লাইল আইল ঘুরিয়ে যাইতো, আইল ঘুরিয়ে যাইতো, কিন্তু কোনা কন্যার নামতো না, আর কেরাত মস্কু করতো। অনেক সময় মানুষে বলতো কি, হুজুর একটু আমাকে এই ক্ষেতটা দিয়ে পারাইয়া যান, আমাকে এই ঘরটা দিয়ে, এইভাবে আসতে আসতে আল্লাহ তাকরার করতে 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 আরে বললাম, আচ্ছা হুজুর তো বর্তমান ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবেন, যে যেন ছাত্ররা কিভাবে লেখাপড়া করবে, তারা লেখাপড়া কি মজাটা পাবে কিভাবে, যদি একটু বলতেন আমাদেরকে। বর্তমান ছাত্ররা তো লেখাপড়া করে মজা পায় না। লেখাপড়া করবো, লেখাপড়া করিয়া একজন ওস্তাদের যদি সবকটা পড়াইয়া যায়, ওস্তাদে পড়াইবার সময় খুব লক্ষ্য করে শুনতে হইবে, এবং ওস্তাদের সেই ভদ্রতা, নম্রতা, দৃঢ়তা, স্থিরতার সাথে আস্তে নরম ভাবে জিজ্ঞাসা করতে, হুজুর আমার এই কথাটা আবার পুনরায় একটু দৌড়াইয়া বললে আমার জন্য ভালো হইতো, আমার জন্য ভালো হইতো। এইভাবে একটা ডাইরেক্ট প্রশ্ন, আমি এটা বুঝি না, এটা না, ওস্তাদে যে সবকটা পড়াইতে আছে নিশ্চয়ই এটা ওস্তাদে এই কথাটা মোতালা করিয়া আইছে, দেখে আইছে। এখন আমার বুঝতে একটু অসুবিধা হয়েছে, আমার বলতে হবে কথাগুলো, আমার একটু এই কথা বললে আবার ফিরিয়ে একটু ভালো হয়, এইভাবে আদবের সহিত, এই জন্য আদবের সহিত, ভদ্রতার সহিত, নম্রতার সহিত এইভাবে বলতে হবে। এখন আল্লাহ বর্তমান শিক্ষকদেরকে উদ্দেশ্য করে যদি কিছু বলতেন, যে বর্তমান যারা শিক্ষকতা করেন তাদের উদ্দেশ্যে আপনি শিক্ষক, অভিজ্ঞতা, এই জীবনের অভিজ্ঞতা একটু বললেন। শিক্ষকদের আমি ছোট মুখে বড় কথা বলা তো ঠিক না। এখন বর্তমানে আমরা এই যুগ উপযোগী চলাফেরা না করিয়া পূর্বের যে ওস্তাদদের, আমার ওস্তাদ হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব মোহতামেম দারুল
হুজুরে মুফতি মহাদ্দেশ মহতামেম আসিল হুজুরে। তখন হুজুরে বলতো এই কথা যে সুন্দরভাবে তোমরা ভদ্রতার সহিত নম্রতার সহিত ওস্তাদের দেখলে কি করে দোজানো হইয়া বইসে, তারপরে ওস্তাদের কাছে কিছু শিখতে চাইলে সুয়াল করলে জবাব নিবা তারপরে কোনো এরকম কড়া ভাবে হুজুর এটা আমারে কয়েক বইলা দেন এরকম না, ভদ্রতার সহিত নম্রতার সহিত বলো। তুই তো আল্লাহ এইভাবে। কেননা এলমেরা হরগিজ নায়াবি তানাদারি শাসকেসান হরসে কোতা ফাহমে কামেল জন্মে খাতিন কুল্লে হাল। আল্লাহ এলেম শিখতে হইলে আমার অনেক রকমের কিছু নম্রতা ভদ্রতার সাথে দৃঢ়তার সাথে কষ্ট মেহনতের সাথে আমার কি করতে হইব, লেখাপড়া করতে হইব। লেখাপড়া করতে হইব। আমি বাবার মার টাকা পয়সা ব্যয় করি, এখানে বোর্ডিং এ থাইকা খাই, খাওয়া দাওয়া যেটুকু যা কিসমতে আসে এর উপরে সবর করতে হইব। আমরা দারুল উলুম বরুরা যখন কোনো খানা সম্পর্কে শেখায়ত করলে হুজুরে কইতো বাবা দেখো এত ইয়া করিও না, এতগুলো মানুষ 4-5 বরুরা তখনই 500 ছাত্র খানা দিত বা ইয়া করতো। তারপরে এই খানা ছেলেরা বন্টন করে নিত যে একজন যাইতো খানা লইয়াও, বাবুসির লগে কোনোদিন তর্ক হয় না, কিছু ইয়ে হয় না, যা দিত তাই লই আইত। এভাবে আইয়া খাইয়া পড়তো। আল্লাহ ঠিক আছে হুজুর, তা আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে হায়াতে তৈয়বা দান করুক, নেক হায়াত দান করুক, সুস্থতার জীবন দান করেন। আল্লাহ তাআলা আপনাদের ফ্যামিলির মধ্যে যত অভাব আছে আল্লাহ তাআলা সকল অভাব দূর করে দেন। আল্লাহ আসা যাওয়াতে অনেক কষ্ট হয়, যে আসা যাওয়া করেন মাদ্রাসায়, তো এই কষ্টগুলো যেন আল্লাহ তাআলা দূর করে দেন, সহজে যেন আপনি আসতে পারেন।